মানুষদেরকে সব শেষ করে দিয়ে এবার আল্লাহ তাআলা ধরবেন ফেরেশতাদেরকে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা রক্ষা পাবে না, কেউ রক্ষা পাবে না আল্লাহ ছাড়া, মহান রব ছাড়া। পৃথিবী তো দূরের কথা, আল্লাহ পাকের একজন ফেরেশতা পর্যন্ত বেঁচে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে হঠাৎ করে হুঙ্কার দেবে, আজরাইল তুমি তো সমস্ত মানুষদেরকে তো ধ্বংস করে দিয়েছ। ও আজরাইল, এবার তুমি এক এক করে ফেরেশতাদেরকে, তোমার ভাই ফেরেশতাদেরকে কতল করা শুরু করে দাও, হত্যা করা শুরু করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আজরাইল এক একজন ফেরেশতাদেরকে ধ্বংস করতে করতে মাত্র 4 জন ফেরেশতা বাকি থাকবে। সুবহানাল্লাহ বলে। কয়জন থাকবে? 4 জন ফেরেশতা বাকি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল রক্ষা নাই, রক্ষা নাই, তুমি বাকি, তুমি ছাড়া বাকি 3 জন প্রধান ফেরেশতাদেরকেও তুমি কতল করে ফেলো, মৃত্যু দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও। 3 জন শেষ বাকিকে আজরাইল একা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দিবে, আজরাইল এবার আর কি কেউ বাকি আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজরাইল বলবে, আয় পরওয়ারদিগার, আমি আজরাইল ছাড়া আর কোন মাখলুক এখন আর বেঁচে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মুঝকা ইয়া মালাকুল মাউত, মুঝ হে মালাকুল মাউত আজরাইল, সবার জান তোর নিজ হাতে তুই কবজ করেছ। আজকে তোর নিজের জানটা, তোর নিজের মাধ্যমে তুই নিজের জানটা কবজ করে ফেল। তোর নিজের জান কবজ করতে হবে তোর নিজের হাতে, তোর নিজের হাতে। আজরাইলকে যখন মহান রব্বুল আলামিন এই হুঙ্কার দিবে রে বাবা, আজরাইল চিৎকার দিবে, চিৎকার দিবে, আল্লাহ গো এমন কঠিন সিদ্ধান্ত আমাকে দিয়ে দিলেন গো মালিক। মৃত্যু কত কঠিন, মৃত্যু কত যন্ত্রণাদায়ক আমি জানি। আমি আজরাইল মানুষের জান কবজ করেছি। আল্লাহ গো আপনি আমার মায়া কেড়ে নিয়েছেন, আমার মায়া উঠায় নিয়েছেন, এজন্য কেবলমাত্র মানুষের জান কবজ করতে পেরেছি। ও গো মালিক, কেমন সিদ্ধান্ত আপনি দিলেন, আমার নিজের হাতে আমার নিজের জানটা কবজ করতে হবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলবে, রক্ষা নাই, আমি হুকুম করেছি তোর নিজের জানটা তোর নিজের মাধ্যমে তুই উঠায়া ফেল। আজরাইল নিজের জানটা কবজ করে ফেলবে, কিছুই থাকবে না, কেবলমাত্র মহান রব্বুল আলামিন একা থাকবে। কোটি কোটি বছর পার হয়ে যাবে গো বাবা, কোটি কোটি বছর পরে মহান রব্বুল আলামিন হঠাৎ করে একটা হুঙ্কার দিবে, আবার পৃথিবীকে লক্ষ্য করে পৃথিবীর উপরে আল্লাহ গুসা হয়ে যাবে। কিয়ামতের আগে মানুষের নাফরমানির কারণে আল্লাহ তাআলা গুসা হয়ে পৃথিবী ধ্বংস করে দিবেন। এই গুসাটা আল্লাহ কোটি কোটি বছর পরে আল্লাহ পাক প্রকাশ করবে। আল্লাহ তাআলা বলবেন পৃথিবীকে লক্ষ্য করে, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে পৃথিবী তোমার মধ্যে যে নদী নালাগুলো ছিল সেটা আজকে গেল কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে পৃথিবী তোমার মধ্যে যে গাছগাছালিগুলি ছিল, বন বনালি ছিল, কত সুন্দর সুন্দর বন ছিল, কত সুন্দর বৃক্ষ দ্বারা সুশোভিত ছিল, সেই বৃক্ষগুলো আজকে গেল কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ও পৃথিবী তোমার মধ্যে কত সুন্দর সুন্দর পাহাড় পর্বতগুলো ছিল, সেই পাহাড় পর্বতগুলো আজকে গেল কোথায়? আল্লাহ তাআলা এরপরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম, আজকে রাজত্ব টাকা, আজকে রাজত্ব টাকা। এই কথা বলে পৃথিবীকে সম্বোধন করার কারণ হলো কিয়ামতের পূর্বে পৃথিবীর মানুষের যারা রাজা বাদশা, ওই রাজা বাদশাদের তারা অত্যাচারী রাজা বাদশা হবে, অত্যাচার করবে, পৃথিবীর উপরে অত্যাচার করবে। এজন্য মানুষের উপরে অত্যাচার করার কারণে আল্লাহ তাআলা ওই অত্যাচারী বাদশার কথা স্মরণ করে আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম, আজকে রাজত্ব টাকা। আল্লাহু আকবার বলেন, আজকে রাজত্ব কার?
আল্লাহ পাক বলবেন এত রাজা বাদশা ছিল, তাদের ক্ষমতার অভাব ছিল, একটু সামান্য একটা দেশের পাওয়ার দিয়েছি, ওই পাওয়ার নিয়ে তার পাওয়ারের কারণে মানুষ টিকতে পারে না। আজকের রাজত্বটা কার? দুনিয়া তুই বল, আজকের রাজত্বটা কার? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্বটা কার? সব স্তব্ধ, কিছুই নাই, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কোনো উত্তর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে নিজে একটা আওয়াজ তুলবেন, তিনি বলবেন, আল্লাহ পাকের কুদরতি আওয়াজে একটা আওয়াজ বেরিয়ে আসবে, তিনি বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে একমাত্র পরাক্রমশালী আল্লাহ ছাড়া আর কারো কোনো রাজত্ব আজকে আর নাই। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আজকে আমি আল্লাহ রাজত্ব ছাড়া আর কারো কোনো রাজত্ব আজকে চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন